কি কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা, দেশের জন্য নিজের জীবনকে কোরবানি করা, ইসলামের জন্য নিজের জানমাল সব কিছু কোরবানি করা। শহীদ আবু সাইদ কুরবানি হয়েছে দেশের জন্য, মুক্ত কুরবানি হয়েছে দেশের জন্য, ইয়ামিন কুরবানি হয়েছে দেশের জন্য। প্রায় 2000-এর মতো মানুষ জীবন দিয়েছেন এই দেশের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটার নাম হলো কুরবানি। এটার নাম কি? ওয়ানহার, মানে কুরবানি করা। কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে। আমি শুধু 3টা কথা বলে যাই। যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, নিয়ত সহিহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি আল্লাহর জন্য। বলেন কুরবানি কার জন্য? এটা জোরে কর না ভাই। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকাতে হবে, হবে না, কিস্তি তুলে হবে তো। কুরবানি না দিলে নতুন মেয়ের বিয়ে দিলাম জামাই বাড়িতে, এতগুলো কথা শোনায় দিব, অত দরকার নাই, সুদের টাকা নিয়ে হলেও দিব। আচ্ছা, এই ধান্দায় কুরবানি দিলে হবে ভাই? কুরবানি ছেলে মেয়ের জন্য না, কুরবানি মানে কি? আল্লাহর জন্য। আগে গোশত খাবার নিয়ম, ছেলে মেয়েও খাবে, আপনিও খাবেন, দুঃখী মানুষকে দিয়ে খাবেন, আত্মীয় স্বজনকে দিয়ে খাবেন, আগে খাওয়ার নিয়ম। নাকি বিকাল বেলা কালুতে ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে, এই কালুর মানুষ কুরবানি গোশত বস্তা তোলা আসমান নিয়ে যাবো, ঘুরে করে খাবো। আপনি তো খাবেন ভাই, আগে খাওয়ার নিয়ম। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কুরবানি মানে খালি ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। মানুষকে খুশি রাখার নামই হলো কুরবানি। কথা কন। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি ওটা বসে এই বলে 2-3টে পর্যন্ত। যুবকদের কত কথা বাকি আছে। তাহলে 1 নাম্বার নিয়ত সহিহ, কুরবানি কার জন্য? 2 নাম্বার হলো টাকাটা হালাল হবে। সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে। হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে। 3 নাম্বার, ফাসলি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কুরবানি দিলে সকাল 9টায় ঘুম থেকে ওঠে, ঈদের নামাজও নাই, ফজরের নামাজও নাই, গরু 2টা ধরে বসে থাকে, কুরবানি হবে? কোন হুজুর কইছে? কোন হুজুর? এটা গোশত খাওয়া হবে, কুরবানি হবে না। 5 লাখ টাকার গরু রাস্তার মধ্যে বাঁধা রাখে, কাল কুরবানি করে। তালুকদারের কত পায়? 5 লাখ। কয় ঠকেন নাই? তালুকদার সাহেব দিচ্ছেন। তালুকদার বলেন ঠকার মানুষ। পিছনে যারা আন দেখা যায়, আপনাকে 4 মণ গোশত। যারা কুরবানির পশু নিয়ে আসে, কোথায় কি বলে মানে গোশত হবে হিসাব নিকাশ করে, তাদের কুরবানি হবে না। আপনি কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখেন। আমাদের সমাজে 7 জন ভাগে গরু কুরবানি দেয়, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, সেই গরুর উপরে বয়স্ক ভাতাও আছে। শরীরের সব হাত দেখা যায়, কুরবানি স্থান করছে, হেঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে, ভাই এই দুর্বল গাড়িটা এই দুর্বল গাড়িটা সবাই পারবে মানে? হুজুর ওপরে হাঁটতে গেলেও ভিতরে বস্তু সেট করা আছে, ওই বস্তু টান দেবেন থেকে কান চলে যাবি, আবার সাড়ে দিবেন করলেন ঘুরে আসবি। পেলার দিয়ে টান দিবেন এর থেকে নন্দীগ্রাম যাবি, সাড়ে দিলে আবার কান বসে, খালি স্প্রিং কর। আর চাইপিয়া খাওয়ার কোন উপায় নেই, কিনলে খাওয়ালে। কথা কম ঠিক। এই গরু দিলে হবে না। আল্লাহ কি বলেন? তাসরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করো, আকর্ষণীয়, হুষ্ট-পুষ্ট, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ কোন। আপনার যদি নিয়ত সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আপনি 20,000 টাকার একটা ছাগল যদি দেন, 10,000 টাকার একটা যদি ভেড়াও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু দিই ওইটা দেখি, আমি দেখি তোর অন্তর, তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেটাকে কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি যেন অন্তর থেকে হয়, মন থেকে হয়, হবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ দেখে বলেন নবী গো, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। আপনার ছেলে সন্তানগুলোকে বেশি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবু হানিফ বা সাইবা ওদের বংশে বাকি যেমন কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই নবীজির রূহানি সন্তান। সুবহানাল্লাহ বলবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ। দেখছেন কি মানুষ কি করে। আল্লাহ। কষ্ট হয়েছে। আমরা নবীজি রূহানি সন্তান, 200 কোটি মুসলমান সবাই নবীজি রূহানি সন্তান। সুবহানাল্লাহ কোন। ফ্রান্সের লোকেরা যখন নবীজির কার্টুন প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে, নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। তখন ফেসবুক গরম হয়ে গেল, উই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন। মুহাম্মদ মানে প্রশংসিত, আগে পরে যতই গালি দেন কাজে লাগবে। মুহাম্মদ মানে প্রশংসিত। সুবহানাল্লাহ কোন। এই ফ্রান্সের লোকেরা যে নবীজির কার্টুন দেখালো, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? নবীর কি কোনো ছবি আছে? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন কত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহ আকবার বলেন। এই যুবকে বসো, 5 মিনিট পরে বসা। ওরা বোঝে না রে। তোমাদের জন্য একটা কিছু বলবো না, কিছু না হলে তো একটা সুকুকুসুকি গান গাইবই তো। বস ভাই বস, যাইস না, ওদের জন্য একটা কিছু বলা এই যাইছে জি জি, ওই জন্য ওদেরকে অনেক কষ্টে আটকে রেখেছে। তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এখন আওয়াজ দে। এই কিসব তো আপনি ভয় আমার বলছে দুটো এগুলো থেকে দুই যুবক উঠেছিল, উঠেছিল আমার আসছে ব্যাটা আছে। ঠিক আছে, তাহলে ওদেরকে একটু শোনা লাগবে। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি বলেন কত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় বসে কেউ যদি সামুদ্র দিয়ে পানি তুলে ছেঁচা শুরু করে, আপনারা কি বলবেন? লোকটা পাগল। লোকটা কি পাগল? সামুদ্র দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি কোন না কোন ভাবে কখনো হয়তো বা শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। একটু সুবহানাল্লাহ জোরে হয় না? যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতা আছে? জোরে বলেন আছে? সেই নবীকে যারা গালি দেয়, শোনেন, মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, 71 মাসের নবীকে গালি দেয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন উতুল্লিন বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্ম ঠিক নাই, এ হলো একটা বাচ্চা। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বসে বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বলতো না বলতো জানি কি ফ্যাক্টরি মারি কথা কথা। এইবার ওলীদ বিন মুগীরা চলে গেছে তার মায়ের কাছে। তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা, করবি না কোনো তাল বাহানা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন সন্তান, যা বলবি সত্য বলবি। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরেকটু ধরে বলেন কে? আমার ভাইরা, ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা জেনে টাকা জেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো।
কথা কয় না ভাইরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কম না পারে ওরা ভাবি দরজার সাথে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি চান্স পাইলে ভাবির ঘরের মধ্যে ঢুকে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে বিয়ে না হইলে ভাবি ডাকিস কারের বদমাইশ কারে ভাবি ডাকিস ভাবি তো ডিজিটাল ভাবি মডার্ন ভাবি রং তামাশার ভাবি ভাবি তো অন্তর আল্লাহর ভয় নাই ওই যে আগে একটা গান গাইতো না হাল জুড়েছে সোনা দেওয়া এগুলো হলো সেই ভাবি গাছে সরিয়া দিকটা জলপাই পারে দে সেই ভাবি এ কথা কয় না কা এলা হলো রঙ্গলীলার ভাবি ভাবি যদি আল্লাহকে ভয় করতো ভাবি যদি পর্দা করতো নেককার হইতো ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম হে দেব আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা এই ভগবান ভাবি যে ডিজিটাল শোনেন হ্যাঁ কার ভাবি রে ডাকে নিয়ে যা সাকি রে ওই ভাবির নাম্বারটা দেশ তো কি দুষ্ট বললাম তাই ভাবি দেখে সাকি শোনেন মা বোনের যারা অশুনতেছেন মা দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেবর আর একটা দুলেভা এরা হলো মৃত্যুতুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর জীবনে কোনোদিন দেবর আর দুলেভাইয়ের মোটর সাইকেলে উঠবেন না কম 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 আমারে বলতে দাও তোমরা আবার বেশি বললে ব্যাখ্যা হয়ে যাবে কষ্ট হয় নাকি যুবকেরা কিন্তু কম খারাপ না এরা কি করে সারা রাত ইউটিউব ইন্টারনেট খাবে ইমেল মেসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে হ্যালো জান খাইছো ঘুমাইছো নিয়ে রাত করে বলে আজকে ভাত খাবো না তুমি না খেলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নাই না নিজের বাবা খাইছে কিনা খবর নেই না বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না এরকম হাইব্রিড যুবক আছে না এই যুবক এই মোবাইলের ওজন কম কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি কথা বলেন কথা বলেন আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল কথা কম কথা আমি কি বলবো বলবো ওদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে বলবো যুবকে চলবে চলবে ওদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ও দেখো গোলা পানের মন বড় ফেসবুকে এখন ও দেখো গোলা পানের মন বড় ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যায় এ নারী তো লজ্জা নাই কেমনে পারলি দুইটা বাচ্চার এতিম করতে কেমনে পারলি চারটা সন্তানকে ভাষায় দিতে এই কথা কোন না আজকে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে নিয়ে অনশন ধর্মঘাত করে কি হয়েছে মা তোমার বাড়ি কই আমার বাড়ি রাজবাড়ি তো তুমি কাহা ঢুকো ঘুরায় বলে আপনাদের এলাকার ছেলে বলতো আমাকে মোবাইল প্রেমের সম্পর্ক আমরা স্বামী স্ত্রী মতো হোটেলে ছিলাম ও এখন আমাকে পাত্তা দেয় না বিবাহ করতে চাইছিল ওই জন্য আমি আগের স্বামীকে ডিভোর্স দিছি আমি এখন যাবো কথা আমাকে বিয়ে করলে করুক না হলে আমি আত্মহত্যা করবো তোর মতো মহিলারা আত্মহত্যা করাই উচিত এও জাহান্নামে যাবি ও জাহান্নামে যাবি 14 কুষ্টি দিয়ে এই নারী তুই কেমনে পারলি তোর স্বামীকে ধোকা দিতে কেমনে দুনিয়াটা 2 দিনের মা হুজুর আমার স্বামী খুব খারাপ তোমার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ
এ কথা মানে কেন? ফিরাউনের সংসার করে আসিয়া যদি আল্লাহর এত প্রিয় হতে পারে, জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করতে পারে, হে নারী, তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? হাতে পায়ে পেরেক মারছে, কত কষ্ট দিছে, কই তোমার স্বামী তো এরকম করেনি? তোমার হাতটা জোরে যদি ধরে, ছাড়িয়ে দাও তো, বাপরে বাপ, ডাকাতের মতো হাত ধরছে। আর প্রেমিক যদি হাত ধরে রক্ত বের করে ফেলে দেয়, তাও বলে তুমি চাইলে আমার তো কলিজাটাও কেটে দিবে। এরকম আছে না? আজকের সমাজে পরকে রবি সাজে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। কথাটা ঠিক কিনা? তাহলে কি কি মনে আসে? স্বামী সংসার নাকি পালাইয়া গেছে, ওদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ওলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ছেড়েন না, টিকটক ভিডিও করে মহিলা নুডলস রান্না করে, বলে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়, প্রথমে 6 মিনিট তেল দেবেন, এরপরে তেজপাতা দেবেন, এরপর আমাকে থাপ্পড় দিয়ে যাবেন। যার বউ টিকটক করে, যুবক, যার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ছো, তোমার রুচিতে সমস্যা। তোর মগজে কুত্তে নেশা করছে। আমার বইয়ের ছবি ফেসবুকে দেব, ও হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, ও ঢাকে রাখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস নয়। কথা বলে যারা ব্যাপারটাই বউকে নিয়ে ঘোরাফেরা করে, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, খবরদার বউকে ভাবে হালকা করে মানুষকে দেখায়। আল্লাহ হেদায়েত দান করুন। শেষ করুন। জি জি। আচ্ছা বসেন বসেন, পয়সা ওই যে আমাদের এক ভাই আছে, উনি একটু কথা বলবেন, সভাপতি আসছেন, উনি কথা বলবেন। শোনে শোনে যুবক, তাহলে টিকটক ভিডিও দেখা যাবে, করা যাবে। স্বামী ঘুমাইছে, মহিলা টিকটক করে আর স্বামী চুল মারে, বলে স্বামীর খেদমতেই শান্তি, স্বামীর খেদমতেই মুক্তি। টিকটক ভিডিও করার সময় কি সুন্দর স্বামীর খেদমত করে, টিকটক ভিডিও করার শেষ স্বামী লাত্তি মেরে ফেলে দেয়। ওদের সেই টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, ওলা পার দুই যাচ্ছে, পড়ালেখা দুই লাগাছে, সব তোমার কাছে। কথা কোন কথা কোন? এখন আর মন বসে না করার টেবিলে, মন চলে যায় কোন পার্কে, পার্কে। কথা কোন ঠিক কিনা? যুবক, মনে করে না জঙ্গল প্রেম করো, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখে দিদিকে। আল্লাহকে ভয় করো, গুনাহ করার আগে চিন্তা করো, আমি যে দাঁড়ায় দাঁড়িয়ে গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখে দিদিকে। আল্লাহর ভয়ে যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করুন। সরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি লম্বা করব না, শেষ কথাটা বলে দিয়ে যাই। এইবার সামনে ডেকে বলতেছে, বাবা রে, বাড়ির আশেপাশে তোর চাচা গরু করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে, নবীকে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এজন্য ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান তারা। ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্রে গবেষণা করা হলো, ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসছে, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো বাচ্চা হয়, ওটা বৈধ না অবৈধ, ওটা হালাল জাদা নাকি জাদা। এজন্য মনে রাখবেন, যারা আমার নবীকে গালি দিবে তার জন্মের ঠিক নাই, ওটা অবৈধ সন্তান, অবৈধ মায়ের অবৈধ সন্তান। ভারতের যে কুলাঙ্গার নবীকে গালি দিয়েছে, ওটাও জালের সন্তান। এই দেশেও যদি কেউ গালি দেয়, ওইটাও জালের সন্তান। তুমি আমার বাপকে গালি দাও, মাইনে দেবো, মারে গালি দাও, মাইনে দেবো।
আমার দলকে গালি দাও মাইনে নেবো, আমারে গালি দাও মাইনে নেবো, কিন্তু নবীজি হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা সিম্পার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়া দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? ইল্লাকে তাকবীর, ইল্লাকে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে।